তাদেরকে মানুষ দেখতে পেলেই আজকে অভিষেক ব্যানার্জির যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তাদের নেতামন্ত্রীরা এবং নিচুতলার কর্মী যারা ছিল, তারা কিভাবে মানুষের উপর অত্যাচার করেছে আপনারা একটু চোখ তুলে তাকান, দেখুন। আমার এই ক্যানিং পূর্ব বিধানসভা 2021-এর ভোট পরবর্তী সময়ে পুলিশকে পুরো থানা অফ করে রেখে, পুলিশকে ইনঅ্যাক্টিভ রেখে 3 দিন ধরে যে নির্বিচারে অত্যাচার চালানো হয়েছিল, ক্যানিং পূর্বের মানুষের আকাশে বাতাসে শুধু কান্নার হাহাকার ছিল। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, রমজান মাসে সেখানে মানুষদেরকে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি। বারবার যখন আমরা এই নেতাদের কাছে জানানোর চেষ্টা করেছিলাম, তারা কিন্তু সেদিন কর্ণপাত করেনি। তারা বলেছিল কিছুই হয়নি, কিছুই হচ্ছে না। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের যিনি যুবরাজ বলা হতো, সেকেন্ড ইন কমান্ড বলে যাকে দাবি করা হতো, ভোটের 4 তারিখের পর থেকে তার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। তিনি আজকে যখন গিয়েছেন তখন জনরোষের মুখে পড়েছেন। মানুষ দেখা যাচ্ছে তারই দলের নেতাকর্মীরা হয়তো তাকে আক্রমণ করেছে, কারণ এতদিন যখন তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে কোথায় তারা ছিল। কিন্তু তারপরেও আমি বলবো, বিরোধী রাজনীতি করার কারণে কেউ আক্রান্ত হোক, এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। অভিষেক ব্যানার্জির সাথে যেটা হয়েছে আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। কারণ বিরোধী সব সময় থাকবে, আর গণতন্ত্রের বিরোধী কণ্ঠস্বর যদি মজবুত থাকে, একটা সরকার সুষ্ঠুভাবে চলতে পারে, মানুষের উন্নয়ন, মানুষের পাশে, মানুষের উপকারে আসতে পারে। সেই জায়গায় বিরোধী হওয়ার কারণে যদি সব অভিষেক ব্যানার্জির উপরে অত্যাচার হয়, আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এটা কাম্য নয়। আমরা দেখলাম যে তার দলের যে 80 জন বিধায়ক আছে, তার মধ্যে 40 জন বিধায়ক তারা মুখ প্রকাশ করতে পারছে না যে আক্রান্ত হচ্ছে। এরকম রাজনীতি করে 15 বছর। দেখেন, 15 বছরে যে ভুরি ভুরি অভিযোগ ছিল, আজকে একটা সরকার চলে যাওয়ার পরপরই তাদের নেতাকর্মী থেকে শুরু করে একজন নির্বাচিত জনপ্রতি যারা আছে, তারাও মানুষের সামনে দাঁড়াতে পারছে না। কারণ এরা এই সরকারে থাকাকালীন সময় এদের নেতা মন্ত্রী যারা ছিল এবং এরা যারা নেতারা ছিল বুথ স্তর থেকে শুরু করে, তারা একটা কথা বারবার বলেছিল যে 4 তারিখের পরে দেখে নেওয়া হবে, 4 তারিখের পরে ঘর জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হবে, 4 তারিখের পরে কাফন জড়িয়ে আমরা কবরে পাঠাবো, শ্মশানে পাঠাবো। আবার তারা বলেছিল যে 4 তারিখের পর তোদের কোনো হদিশ কেউ খুঁজে পাবে না, এরকম হুমকি ধুমকি তারা দিয়ে রেখেছিল। কিন্তু যখনই পরিবর্তন হলো, মানুষ কিন্তু এই ফুঁসছিল। তাদের যখন দেখা পেয়েছে, যেখানে পাচ্ছে, মানুষ জনরোষের শিকার তারা হতে যাচ্ছে, মানুষ কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের প্রিয় চেয়ারম্যান, আমাদের দলের নেতৃত্ব, আমরা বারবার চেষ্টা করেছি এই জায়গায় যে কেউ অত্যাচার করেছে বলে পাল্টা অত্যাচার করা হবে, কেউ চোখ তুলে নিয়েছে বলে তার চোখ তুলে নেওয়া হবে, এই নীতিতে আমরা বিশ্বাসী নই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার বলে এসছে, যারা অন্যায় করেছে, আমরা অন্যায় করতে চাই না, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। কারণ আমরা এমন একটা সমাজ আমরা উপহার দিতে চাই যেখানে মানুষ একসাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে তারা বসবাস করবে। তবে নেতামন্ত্রী তৃণমূল কংগ্রেসের তাদের আজকে সেই মুখ নেই, কারণ তারা বিগত দিনে যে কর্ম করে রেখেছে এবং 4 তারিখের আগ পর্যন্ত তাদের যে হুমকি ধুমকি চমকানি ছিল, তারা নিজেরাই আজকে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে ভয়ে। কারণ তাদেরকে মানুষ দেখতে পেলেই আজকে অভিষেক ব্যানার্জির যেটা হয়েছে কাম্য নয়, আমরা নিন্দা করছি। তারপরেও আমরা বলবো, মানুষ কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের খুঁজে পেলে তাদের বিরুদ্ধে তারা এই ব্যবস্থা করবে। কিন্তু আমরা চাই সাধারণ মানুষ তারা শান্তি থাকুক, বিরোধী রাজনীতি যারা করছে তাদের পরিষদ দেওয়া হোক, তারা বিরোধী কণ্ঠ হিসাবে মানুষের কথা, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুক। আজকে তৃণমূল কংগ্রেস সরকার চালিয়ে যখন তারা আজকে বিপাকে পড়েছে, তখন সাধারণ মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত হয়েছে। আমরা বিগত দিন 2021 থেকে এটাকে বারবার বলার চেষ্টা করেছি। এখানে যারা এসেছেন, আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আপনাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল যারা,
আপনাদেরকে স্বাধীন মতামত প্রকাশ করতে দিইনি যারা, সেই সমস্ত দুর্বৃত্তরা আজকে পরাজিত হয়েছে, তারা আজকে বিদায় ঘটেছে। আপনাদের বাক স্বাধীনতা আজকে ফিরে এসেছে, তাই আপনার হাজারে হাজারে মানুষ আজকে এখানে হাজির হয়েছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আগামী দিন এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সাথী বন্ধু আমার, আজকে আমার পূর্ববর্তী বক্তারা যার নাম করছিলেন, আমি তার নাম করতে এখানে আসিনি। তিনি বিদায় নিয়েছেন। আমরা বলেছিলাম ভাঙর থেকে তার রাজনৈতিক পঙ্গুত্ব করে আমরা ছাড়বো। আমরা রাজনৈতিক ভাবে তাকে পঙ্গু করে দিয়েছি, আপনাদের মুক্তি আমরা ঘটিয়েছি। আমি আশা করি একদম কিছু বলতে পারবো না, একদম রাখবেন সহায় করে কেন দেখতে পাচ্ছি মানুষ নিয়ে যাচ্ছে বুঝতে পারে আরো আপনার বলা উচিত হ্যালো, আপনারা মেশিনের কাছ থেকে একটু সরে দাঁড়ান, মিডিয়া থেকে একটু সরে দাঁড়ান। প্রচুর মানুষের চাপ এখানে আছে। কয়েকটা কথা বলবো, বিস্তারিত আলোচনার সময় নয়, ভাষণ দেওয়ার সময় নেই। আপনাদেরকে বলবো, আজকে আমরা আমার মঞ্চে উপবিষ্ট 2026 বিধানসভা নির্বাচনের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় সহ আমরা আমাদের এই জীবনতলা ক্যানিং 2 নম্বর ব্লকের যাকে আমরা নেতৃত্ব দিয়ে রেখেছিলাম আশরাফ ভাই সহ প্রতিটা অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং আজকে আগত এই জীবনতলা তথা ক্যানিং পূর্বের হাজার হাজার মানুষ, অ্যাম্বুলেন্সকে সাইড করে দেন, রাস্তাটা একটু খালি করে দিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দেন। আস্তে আস্তে আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। পিছিয়ে যেতে বলো আপনারা যদি